এখন আমরা কেমিক্যাল কাইনেটিক্স এর উপরে খুব সুন্দর সুন্দর কিছু প্রবলেম ডিসকাস করব। এই সমস্ত প্রবলেমগুলি আইআইটি তথা জেইই অ্যাডভান্স পরীক্ষাতে 2011 থেকে 2021 এর মধ্যে এসেছে, কিন্তু আমরা এগুলোকে স্টাডি করে দেখতে পাবো যে সেরকম কোনো কঠিন নয়, ভয় পাওয়ার মতো কিছু নয়। প্রথম প্রশ্নটি হচ্ছে, ফর দ্য ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট ডিক্রিজেস এক্সপোনেনশিয়ালি উইথ টাইম। হ্যাঁ, এটি একেবারেই ঠিক। তার কারণ হচ্ছে আমরা জানি যে C ইকুয়ালস C0 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস KT। অর্থাৎ আমি যদি একটা গ্রাফ আঁকি, এইখানে C থাকে, এদিকে T থাকে, তাহলে গ্রাফটা এই রকম হবে, এই জায়গাটাতে C0 থাকবে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে। অর্থাৎ অপশন এ কারেক্ট। অপশন বি বলছে টি হাফ অফ দ্য রিঅ্যাকশন ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, এটাও সঠিক। তার ব্যাখ্যাটা কি? আরহেনিয়াস ইকুয়েশন থেকে এটার এক্সপ্লেনেশন পাওয়া যেতে পারে। আমরা জানি যে কে ইকুয়ালস এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এখান থেকে তুমি লক্ষ্য করো, যদি এখানে বলেছে ইনক্রিজ ইন টেম্পারেচার, যদি টেম্পারেচার ইনক্রিজ করে তাহলে এই এক্সপ্রেশনে ই এ বাই আর টি যেহেতু নিচে আছে, এটা পুরোটা ডিক্রিজ করবে। এর অর্থ হচ্ছে মাইনাস ই এ বাই আর টি, এটা ইনক্রিজ করবে। আবার এটাই হচ্ছে কে এর সাথে সমান, তাহলে কে ব্যাপারটাও কিন্তু এটা হচ্ছে তোমার ডিক্রিজ করবে, তাহলে কেও কিন্তু ইনক্রিজ করবে। সরি, একটু টি ইনক্রিজ করলে এটা ডিক্রিজ করলো, এটা ডিক্রিজ করলে আবার এটা ইনক্রিজ করলো, তখন কে ইনক্রিজ করলো। আবার আমরা টি হাফের এক্সপ্রেশন তো জানি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য, সেটা হচ্ছে -693/k। তাহলে কে যদি ইনক্রিজ করে তাহলে টি হাফ ডিক্রিজ করবে। তাহলে গল্পটা কি দাঁড়ালো, যদি টি ইনক্রিজ করে তাহলে হাফ লাইফ কিন্তু ডিক্রিজ করবে, যেটা অপশন বি তে রয়েছে। অপশন সি তে যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। তার কারণ কি, টি হাফ অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে না। এর এক্সপ্রেশনটা হচ্ছে টি হাফ ইকুয়ালস 0.693/k। এখানে তো কোথাও ইনিশিয়াল কনসেন্ট্রেশন নেই, সেই কারণে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপরে এটা নির্ভর করে না। আসা যাক ফোর্থ অপশনের ক্ষেত্রে। The reaction proceeds to 99.6% completion in 8 half-life duration. এটা more than one correct type ছিল, অর্থাৎ এখানে T99.6 নিয়ে ভাবতে বলছে। 1/k ln C0 তাহলে যদি 100 হয়, CT হবে 100 minus 99.6 equals 1/k into 2.303 log 10 উপরে 100 আর নিচে 0.4, মানে 4 আর উপরে 1000 এভাবেও লেখা যেতে পারে, ইকুয়ালস 2.303, অত বড় লিখছি না, 2.3/k ইনটু log 10 কিউব হচ্ছে
minus log 4 মানে log 2 square equals 2.3 by k into 3 log 10 base 10 মানে 1 minus 2 log 2 মানে হচ্ছে 2 into 0.3। তাহলে 3 থেকে 0.6 বাদ গেলে 2.4 হচ্ছে, তার মানে 2.3 by k into 0.3 into 8 equals 8 into 0.69 by k। আবার এটা কিন্তু t half এর এক্সপ্রেশন, তাহলে 8 into t half হলো, তাহলে অপশন ডি ও কিন্তু সঠিক হলো। তাহলে এই প্রশ্নটিতে এ বি এবং ডি কারেক্ট হয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে এর এ বি ডি কারেক্ট। নিশ্চয়ই সবার বোঝা গেছে। আসা যাক পরবর্তী প্রশ্নে। The slope of Arrhenius plot of first order reaction বলে দেওয়া আছে, তাহলে এখানে অ্যাক্টিভেশন এনার্জিটা বার করতে হবে। অত্যন্ত সহজ, এবং আমরা এই ধরনের প্রবলেম আগেও করেছি। আরহেনিয়াস ইকুয়েশনটি কি? k equals a into e to the power minus a by rt। এবার দুদিকেই তুমি লগ নিয়ে নাও at the base e, তাহলে ln k equals ln a minus ln at the base e e minus a by rt। আমরা তো লগের সূত্র জানি, সেখান থেকে বুঝতেই পারছি যে ln k equals minus a by rt, তাহলে minus a by r into 1 by t plus ln a। তার মানে জিনিসটা দাঁড়ালো কি, y equals mx plus c হলো। তো এখানে আমি যদি একটা গ্রাফকে প্লট করি, এই জায়গাটাতে আমি যদি ln কে লিখি, এখানে 1 by t লিখি, তাহলে এই রকম একটা পাবো, যার কিনা নেগেটিভ স্লোপ আছে। এখানে বলেছে যে এই স্লোপটা হচ্ছে -5 into 10 to the power cube এত কেলভিন। তাহলে আমি এখানে -a by r ওইটার জায়গাতেও লিখতে পারি -5 into 10 কিউব কেলভিন। তাহলে অ্যাক্টিভেশন এনার্জিটা দাঁড়াবে কত? আর এর ভ্যালু হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। মাইনাস মাইনাস তো কেটেই যাবে, তবে জানতে চেয়েছে কিলো জুলে, তাহলে একে 1000 দিয়ে ভাগও করে দিতে হবে। তাহলে কি দাঁড়ালো, কিলো জুল পার মোল পার কেলভিন ইনটু কেলভিন। তাহলে কেলভিন কেলভিন কেটে গেল, কিলো জুল পার মোল হবে। এখানে এগুলোও কেটে গেল, 14 5 70, 5 3 15, 5 8 40, 1 41, 41.57 কিলো জুল পার মোল। এই হলো আমার উত্তর। মাথা ঠান্ডা রেখে করতে হবে, প্রশ্নটি সহজ। 3 দাগের প্রশ্নে আসা যাক। বলছে NO plus H2 থেকে N2 plus H2O হচ্ছে। এটা 3 বার এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে। NO আর H2 এর বিভিন্ন কনসেন্ট্রেশন নিয়ে, তখন বিভিন্ন রেট অফ রিঅ্যাকশন দেখা গেছে। এখন তাহলে জানতে চাওয়া হয়েছে, তাহলে NO এর রেসপেক্টে এই রিঅ্যাকশনটার অর্ডার কত হবে। আচ্ছা, এখানে তুমি লক্ষ্য করো যে ট্রিকটা আমি তোমাকে বারবারই শিখিয়েছি। এখানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট আছে, দেখো কনস্ট্যান্ট রেখে NO এর কনসেন্ট্রেশনকে 3 গুণ করা হয়েছে। তখন এখানেও তুমি দেখো রেটটা 3 গুণ হয়েছে, 3 মানে 3 টু দি পাওয়ার 1 বলা যেতে পারে। তাহলে NO এর রেসপেক্টে রিঅ্যাকশনটার অর্ডার হলো 1। এই কায়দাটা কিন্তু মনে রাখবে, এখান থেকে পরীক্ষাতে প্রায় দেয়।
পরের প্রশ্নে চলে আসা যাক। এখানে বলছে an organic compound undergoes first order decomposition. The time taken for decomposition to 1/8 and 1/10 of its initial concentration are 1 আর T1/8 and T1/10 respectively. তাহলে এদের রেশিওকে 10 দিয়ে গুণ করলে আমি কত পাবো? মন দিয়ে দেখো, সেরকম কোনো কঠিন কিছু নয়। T1/8 by T1/10, এখানে তো বলেই দিয়েছে যে এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে আমি সূত্র বসাবো 1/k ln C0 হচ্ছে এখানে 1/CT, 1/k ln C0/CT। এবার কাটাকাটিটা লক্ষ্য করো, 1/k 1/k এখানে কেটে গেল, ইকুয়ালস 2.303 log at the base 10, এখানে ই আছে, কত হবে 8, 8 মানে আমি লিখতে পারি 2 এর কিউব ডিভাইডেড বাই 2.303 log 10 base 10। এখানেও কাটাকাটি হয়ে যাবে, এই জায়গাটায় 1 হয়ে যাবে, ইকুয়ালস তাহলে কত দাঁড়াবে? দাঁড়াবে 3 log 2, 3 into log 2 equals 3 into 0.3 equals 0.9। তবে এটাকে 10 দিয়ে গুণ করার পরে কত হবে জানতে চেয়েছে, ইন্টিজার টাইপ কোশ্চেন ছিল, অ্যান্সার হবে 9। নেক্সট কোশ্চেনে চলে এসো, বলছে একটা এলিমেন্টারি রিঅ্যাকশন মানে ওয়ান স্টেপ প্রসেস যেখানে m থেকে n হচ্ছে, সেখানে rate of disappearance of m increases by a factor of 8 upon doubling the concentration of m। তাহলে m এর কনসেন্ট্রেশন কে 2 দিয়ে গুণ করা হয়েছে, তখন রেট কত গুণ হয়ে গেছে? 8 গুণ। 8 মানে কি 2 কিউব। এবার তো নিশ্চয়ই আমার কায়দাটার কথা তোমার মনে পড়ে গেছে। তাহলে n এর কি বলে m এর রেসপেক্টে এটার অর্ডার কত হবে? 3। কোশ্চেন নাম্বার 6 চলে এসো, বলছে the high activation energy actually implies a fast reaction। এটা কিভাবে সম্ভব? অ্যাক্টিভেশন এনার্জিটা যদি বেশি হয় তাহলে তো রিঅ্যাকশন স্লো হয়ে যাবে, মানে তাকে বেশি এনার্জি লাগবে, তার সহজে হবে না। তারপরে বলছে রেট কনস্ট্যান্ট ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার, দিস ইজ ডিউ টু গ্রেটার নাম্বার অফ কলিশনস ওয়ার এনার্জি এক্সিডস অ্যাক্টিভেশন এনার্জি। হ্যাঁ অবশ্যই এটা ঠিক, আমরা কলিশন থিওরিতে এটাই পড়েছি, মলিকিউলগুলোকে কলিশন করতে হয় এবং তার একটা প্রপার ওরিয়েন্টেশন থাকে এবং এনার্জিটা অ্যাক্টিভেশন এনার্জির চেয়ে বেশি হতে হয়। তাহলে কথাটি সত্যি কথা। অপশন সি, হায়ার দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্টিভেশন এনার্জি স্ট্রঙ্গার ইজ দ্য টেম্পারেচার ডিপেন্ডেন্স। অবশ্যই অ্যাক্টিভেশন এনার্জিটা যত বেশি হবে তত তো বেশি এনার্জি লাগবে রিঅ্যাকশনটার জন্য, তাহলে টেম্পারেচার ম্যাটার করবে। প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এটা কোনটা? k ইকুয়ালস a ইনটু e টু দি পাওয়ার মাইনাস ea বাই rt। এই এক্সপোনেনশিয়েশনটার আগে বসে থাকে বলে a কে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বলে। এটা কি? মেজার অফ রেট অ্যাট হুইচ কলিশনস অকার। হ্যাঁ, এটা পার ইউনিট ভলিউমে পার ইউনিট টাইমে কটা কলিশন হয় সেইটাকে বলে। নাম্বার অফ collision
পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম অফ রিঅ্যাকশন মিক্সচার। তার মানে তো এটাও ঠিক, তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? বি, সি এবং ডি, এই তিনটেই সঠিক। চলে আসছি পরের প্রশ্নটিতে। বলছে পি প্লাস কিউ থেকে আর প্লাস এস হচ্ছে এবং এই রিঅ্যাকশনের 75% শেষ হতে যতটা টাইম লাগে সেটা 50% শেষ হতে যতটা সময় লাগে তার দ্বিগুণ, এবং এখানে একটা এক্সপোনেনশিয়াল ডিকে নয়, কি বলে, এক্সপোনেনশিয়াল ডিক্রিজ এবং দেখতে পাচ্ছি আমি e টু দি পাওয়ার মাইনাস kt, এই দুটোই কিন্তু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের সাথে ম্যাচ করে, সেই জন্য ওভারঅল রিঅ্যাকশনের অর্ডার হবে 1। আসা যাক পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 8। বলছে একটা ক্লোজড ভেসেল আছে, রিজিড ওয়াল আছে, তার মধ্যে 1 মোল ইউরেনিয়াম আছে আর 1 মোল এয়ার প্রথমে ছিল 298 কেলভিনে। কমপ্লিট ডিকে হয়ে গেছে ইউরেনিয়াম থেকে লেড, তাহলে রেশিও অফ ফাইনাল প্রেসার টু ইনিশিয়াল প্রেসার কত হবে? দেখো এখানে কি হচ্ছে আগে লক্ষ্য করো, 238 ইউরেনিয়াম 92, এখান থেকে 206 লেড 82, এই তো হচ্ছে ব্যাপারটা। এখানে আলফা পার্টিকেল বেরিয়েছে যেটা কিনা হিলিয়ামের নিউক্লিয়াস, এবং বিটা পার্টিকেলও বেরিয়েছে যেটা কিনা ইলেকট্রন। তো যখন আলফা পার্টিকেল বেরায় তখন মাস নাম্বার 4 করে কমে যায়, এখানে মাস নাম্বার কমেছে কত না 32, তাহলে এটা কটা আলফা পার্টিকেল বেরানোর ফলে সম্ভব হয়েছে? 8টা। তাহলে 8 মোল হিলিয়াম গ্যাস তৈরি হয়েছে। তো আগে ছিল 1 মোল আর এখন তৈরি হলো 8 মোল, তাহলে টোটাল কত হলো? 1 প্লাস 8, এইটা হলো ফাইনাল প্রেসার, আর ইনিশিয়াল প্রেসারটা ছিল 1, তাহলে দাঁড়ালো কত? 9:1। সহজ প্রশ্ন, ভাষাটাই যা একটু ঘুরিয়ে দেওয়া ছিল। আজকের শেষ প্রশ্নে চলে আসছি। এরকম একটা টেবিল দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি থেকে প্রোডাক্ট হচ্ছে, তারপরে প্রশ্ন করেছে যে এ বি সির এই গিভেন কনসেন্ট্রেশন গুলোতে রেট পাওয়া গেছে y ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইউনিট, তাহলে y এর ভ্যালু কত সেটা আমাকে বার করতে হবে। খুব একটা কঠিন নয়, বরং যথেষ্ট সহজ। লক্ষ্য করো এখানে দেখো এই জায়গাটাতে সেম কনসেন্ট্রেশন আছে এ এবং সির, তারপরে বি এর কনসেন্ট্রেশনকে দ্বিগুণ করা হয়েছে, তখন দেখো এখানে রেটের কিচ্ছু চেঞ্জ হয়নি, তার মানে 2 টু দি পাওয়ার 0, তাহলে বি এর রেসপেক্টে এটা 0 অর্ডার রিঅ্যাকশন। আবার তুমি লক্ষ্য করো, যদি তুমি, এটা তো আমরা 1 আর 2 এর মধ্যে দেখলাম, আবার আমরা যদি 1 আর 3 এর মধ্যে দেখি তো আমরা দেখতে পাবো যে এখানে এর কনসেন্ট্রেশন একই আছে, বি এর কনসেন্ট্রেশনও একই আছে, সি এর কনসেন্ট্রেশনটা 2 দিয়ে গুণ হয়েছে, আর যখন 2 দিয়ে গুণ হয়েছে তখন রেটও দেখো 2 গুণ হয়ে গেছে, মানে 2 টু দি পাওয়ার 1, তাহলে সি এর রেসপেক্টে এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এবার এর ক্ষেত্রে আসো, 1 এবং 4 এর মধ্যে
1 এবং 4 এর মধ্যে দেখো এখানে এই কি নাম বি এবং সি এদের কনসেন্ট্রেশন একই আছে, থেকে এর কনসেন্ট্রেশন কত করা হয়েছে না 3/2 টাইমস করা হয়েছে। যখন করা হয়েছে তখন রেটের কি রকম চেঞ্জ হয়েছে লক্ষ্য করো, রেটও কিন্তু 3/2 টাইমস চেঞ্জ হয়েছে, তবে এটা 3/2 টু দি পাওয়ার 1, তার মানে এর রেসপেক্টে এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তো আমাকে তো একটা রেট কনস্ট্যান্টের ভ্যালু ও বার করে ফেলতে হবে। তো সেটা আমি কিভাবে করি, যে কোনো একটার থেকে ধরা যাক ফ্রম 1, এর থেকে আমরা কি পাই, রেট ইকুয়ালস রেট কনস্ট্যান্ট ইনটু এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1, বি এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 0 আর সি এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1। এখানে আর এর ভ্যালু কত দেওয়া আছে, দেওয়া আছে 6 ইনটু 10 টু দি পাওয়ার -5, 6 ইনটু 10 টু দি পাওয়ার -5 হলো। এবারে এর ভ্যালু কত বলা আছে, এ আর বি আর সি 0.2, 0.1 আর 0.1। 0.2, 0.1 into 0.1, और এখানে কাটাকুটি হবে, 2 3 এ 6 হয়ে যাবে, তাহলে k into 10 to the power -2 equals 3 into 10 to the power -5, or k equals 3 into 10 to the power -3। আচ্ছা, এটা একটা ওভারঅল সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তাহলে এর রেট কনস্ট্যান্টের ইউনিট কি হবে, মোল পার লিটার কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 - 2 into second inverse equals 3 into 10 to the power -3 into mole inverse liter second inverse। এমনটা কেন হলো, তার কারণ এখানে ওভারঅল অর্ডার হচ্ছে 2, সেকেন্ড অর্ডার, সেই কারণে। আচ্ছা, এবার প্রশ্নে জানতে চেয়েছে যে রেট কত হবে যখন এবিসির কিছু গিভেন কনসেন্ট্রেশন আছে। তো এখানে রেট কনস্ট্যান্ট হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার -3, এটাই বেরালো। এবিসি হচ্ছে 0.15, 0.25, 0.15 ইনটু 0.15 ইনটু 0.25 ইনটু 0.15। রেটের ইউনিট সমস্ত রিঅ্যাকশনের জন্যই মোল পার লিটার পার সেকেন্ড। রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম, সেই কারণে। তাহলে কি হলো, 3 ইনটু 15 আর 15 গুণ করলে হয়ে যায় 225, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইনটু 10 টু দি পাওয়ার -3 তো ছিলই, আর 10 টু দি পাওয়ার -4 আরো হয়ে গেল, এই সেমি ইউনিট ইকুয়ালস 25 3 75 আর 3 2 6 into 10 to the power -7 equals 6.75 into 10 to the power -5। দেখো প্রশ্নটা যেখানে করা হয়েছিল সেখানে y into 10 to the power -5 এরকম একটা ছিল। তো তাহলে আমি বলতে পারি কম্পেয়ারিং
যে এখানে y ইকুয়ালস 6.75। আজকের প্রশ্নগুলো খুব সুন্দর ছিল, সবাই আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।